ফাঁসি চাই না। আমি একদম জেনুইনলি বলতে চাই, আমি শুধু ফাঁসি চাই না, যে মর্মান্তিকভাবে তাকে হেনস্থা করা হয়েছে রাতের বেলাতে 36 ঘন্টা ডিউটি করার পর সে যে এত ভয়ঙ্করভাবে ক্লান্ত হয়েছিল, তারপর তার উপর যেভাবে অত্যাচার, যেভাবে জানোয়ার পশু বললেও ভুল হবে, তারা নিজেরাও জানে তাদের গ্রুপের সঙ্গে কি করতে হয়, বাট মানুষের মানবিকতা একদম হারিয়ে গেছে। এটা পাক আমি বলবো না যে ফাঁসি একমাত্র। তোমরা কি সমস্ত স্টুডেন্ট ছিলে আজকে? আমরা সমস্ত স্টুডেন্ট ছিলাম, এক্স স্টুডেন্ট ছিলাম, প্রেজেন্ট স্টুডেন্ট ছিলাম, আমরা স্টুডেন্টরা ছিলাম। এছাড়াও আমাদের সাথে আরো গুরুজনরাও এক ছিল, ছোট ছোট বাচ্চারাও এক ছিল। তো আমাদের আজকে যদি এটাই, এর পরবর্তীকালে কোনো পরিকল্পনা রয়েছে আপনাদের? আমাদের এটা যতক্ষণ না জাস্টিস আমাদের প্রতিবাদ চালিয়ে যাবো। আমরা কোনো স্কুল কলেজ সংস্থা কিছুভাবে আলাদাভাবে মানছি না। আমাদের কথা একটাই, আমি মানুষ, তো মানুষের মানবিকতা ওয়াইজ আমরা বেরিয়েছি। তিলোত্তমার পূর্ণ বিচার চাই। তিলোত্তমার যে ধর্ষিতা হয়েছে, আমরা তার বিচার চাই। তো আজকে কি করলে? আজকে তোমরা কি করলে? আজকে আমরা সবাই মিলে এক স্বরে বলতে চাই, তিলোত্তমার বিচার চাই। আপনারা টিভির পর্দায় সবাই চোখ রাখেন, আপনারা দেখেছেন যে বিগত কিছুদিন আগে আরজি কর মেডিকেল কলেজে সেখানকার যে ডাক্তার মহিলা যে 36 ঘন্টা দিনে ডিউটি করে যখন সেমিনার হলে বিশ্রাম নিতে যায়, তখন দেখেছেন রাতের অন্ধকারে যে দোষীরা সেই ডাক্তারের উপর যে নির্মমভাবে আপনারা জানেন রেপ করে তাকে হত্যা করা হয়েছে। সেই ধর্ষককারীরা, আমরা জানতে চাই ধর্ষককারীরা যেখানেই লুকিয়ে থাকুন না কেন, এখন পশ্চিমবঙ্গ সরকার সিবিআইয়ের উপর সেই আস্থা দিয়েছে। সিবিআই আজকে সেই তদন্ত শুরু করেছে।